মাঝে মাঝে গ্যাপ পড়ে গেছে। এই গ্যাপে গ্যাপে অর্থাৎ এইখানে একটা গাছ, এইখানে একটা গ্যাপ, এইখানে আরেকটা গাছ, অর্থাৎ এখানে একটা গাছ রোপণ করা হয়েছিল, কিন্তু এখানকার গাছটা কাটতে কাটতে এমন অবস্থা এখানকার গাছটার হতেই দেয়নি। সমস্যা নেই মামুর বেটা, চিন্তা করিস না, তোর গ্যাপ পূরণ করার জন্য শখানেক বীজ আমি রোপণ করে আলাদা করে রেখেছি। ঠিক আছে, চিন্তা করলাম না। ইনাকে আজকে সকালবেলা বললাম যে ভাই কাজ করবেন। এই লোক জানে যে তুমি কাজের চেয়ে অকাজ করো বেশি, সেই কারণে তো এই লোক করছে কি কাজ, কোথায় কাজ, কিভাবে কাজ, নানান কথা জিজ্ঞাসা করতেছে। তারপর তুই কি করলু সেটা কসাই। চলেন আমার সাথে যাই। আমি সরঞ্জাম টরঞ্জাম সব একসাথে নিয়ে নিলাম, তাকে সাথে করে নিয়ে আসলাম। হ্যাঁ, লিয়া আসিছি কইলেই হইলো। এই ঠান্ডার মধ্যে, এই কনকনে ঠান্ডার মধ্যে, এই যে কুয়াশার মধ্যে এই মুরব্বী লোকটা তুই কি অকাজ করার জন্য লিয়ে আইছু কত ভাই? হ্যাঁ, এত দেখি অকাজ না, এত সুকাজই করতেছে রে। তাল গাছের গোড়া পরিষ্কার করে দিচ্ছে, তো ভালো কাজ করতেছে। এ ভাই, তুই কি তাকে এই কাজে করার জন্য কিছু কচুলু নাকি রে? কি কচুলু? তো তাকে বুঝিয়ে বললাম যে ভাই, বিশেষ করে এই যে সারি সারি যে তাল গাছগুলো আছে, এই গাছগুলো আমরা মানে পরিষ্কার করতে চাচ্ছি। শুনতেছি মেশিন দিয়ে ঘাস কাটার সময় তোমার গাছ কাটিয়ে দিয়েছিল, এত পরিষ্কার করে কি হবে? আগাছা পরিষ্কার করলে গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আর এত পরিমাণে ময়লা জঙ্গল হয়ে আছে, তাল গাছের মাঝে মাঝে লাগানো এই ফুল গাছগুলোর কি যে একটা অবস্থা, দুর্দশা। এগুলো কিন্তু মরে যাচ্ছে। হ্যাঁ, গাছটা শুকায় গেছে, মরে গেছে। ওই মরাকার মারিস না রে ভাই, ভাঙিস না রে ভাই, ভাঙিস না। ও ভাঙে দেখানোর চেষ্টা করতেছিস যে 50 বছর একটা মেয়াদি গাছ 2 বছরের শেষ। ওই থুয়ে দে, ওই সরকারি লোক এসে পরিষ্কার করবে নি। আর সরকারি লোক যখন পরিষ্কার করবে, দেখা যায় যে ছোট ছোট যে তাল গাছগুলো রয়েছে, যেমন এই যে 2টা তাল গাছ। হ্যাঁ মামুর বেটা, বুঝতে পারিছি তুমি এখন এখানে গাছ রোপণ করবে, কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে তুমি নাকি এক সিরিয়ালে গাছ লাগাইছিলে, তে মাঝখানে গ্যাপ পড়লো কিসের জন্য, সেই কথা কও তো। হ্যাঁ, মাঝে মাঝে গ্যাপ পড়ার কারণ হচ্ছে গাছগুলো একসঙ্গে রোপণ করা হয়েছিল। আজকে যে গাছগুলো আমরা বড় বড় দেখতে পাচ্ছি, এই গাছগুলো কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যায়। দেখতে পাচ্ছেন যে কি পরিমাণের আগাছা জাপটে ধরেছে এই যে ফুল গাছগুলো এবং তাল গাছগুলোকে। ও, বুঝতে পারছি, সরকারি লোকজন যখন আইসে ভাব মারায় মেশিন দিয়ে ঘাস কাটে, সেই সময় ঘেসাং ফু হয়ে গেছে, তাই না? একদম সঠিক, সে কারণেই গ্যাপগুলো তৈরি হয়েছে এবং তাল গাছ প্রেমীরা সেই গ্যাপগুলো যথাসময়ে পূর্ণ করে। হ্যাঁ, পূর্ণ করে কি হবে, খেয়াল রাখিস, এরপরে যেন আবার সে কাটি না দেয়। হ্যাঁ মামু, ভালো করে পানি ঢালো, ভালো করে বেশি করে পানি ঢালো। সরকারি যে ভদ্রলোকেরা এখানে পানি দেওয়ার কথা, তারা তো সে 1 বছর আগে আসিছিল, 1 বছর পরে তো আর তাদের কোনো দেখা নাই। আচ্ছা এই মামুর বেটা, তাল গাছে যখন তাল ধরবি নি, তাল কি মানুষের মাথাত পড়বি নি? না দাদা, সেরকম কোনো চান্স নেই। কারণ হচ্ছে গাছগুলোর ডানে 10 ফিট, বামে 10 ফিট, মোট 20 ফিট জায়গার মধ্যে এগুলো রয়েছে। আর দোয়া করো মামুর বেটা, যদি গাছে তাল ধরে, ওই তাল পড়ার আগে ঢাকা শহরের মানুষ ওই তাল খাইয়ে শেষ করে দিবি, তারপরে ব্যবস্থা হবি নি। আর দোয়া করতে থাকো তাল গাছে আগে তাল ধরুক, ইনশাল্লাহ সেই ব্যবস্থা একটা হবেই নি। এই কাজ কইরা গাছ পরিষ্কার চারা রোপণ কইরা কি যে ভালো লাগতাছে, সত্যি আনন্দ লাগতাছে।